যারা এখন এই নির্বাচন বিরোধিতা করতেছে তারা এই সরকারকে কোনো না কোনো প্রলম্বিত করতে চাচ্ছে। এখন এই সরকার যদি মনে করে আমরা ভোট না দিয়ে দীর্ঘদিন থাকবো, 1 বছর থাকবে, 2 বছর থাকবো, তারপর তাদেরও বিগত সরকারের মতো পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কোনোকে আমি স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দেয়, সেখানে কোনো প্রতীক থাকবে না, নৌকা থাকবে না, ধানের শীষ থাকবে না, অনেকে তো প্রতীক হয় নাই। সেখানে প্রতীকবিহীন যখন নির্বাচন হবে, এই বাংলাদেশে টাকা ছড়াছড়ি হবে এবং সেখানে অনেক আপনার শত শত আপনার ইউনিয়ন কাউন্সিল মেম্বার নির্বাচিত হবে, তারা শত শত চেয়ারম্যান নির্বাচিত হবে। তখন কি করবেন? আপনি খেলবেন ফুটবল, আপনি তার ক্রিকেট খেলতে চান বা ওই ভলিবল খেলতে চান, ওই ছেলে যদি পরীক্ষা দিতে চান তাহলে কি হবে? ফুটবল খেলতে হলে ফুটবল প্র্যাকটিস করা লাগবে। আপনি হুম। জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে কি পারবে না, এই জন্য ওই টেস্টের দরকার নেই। যারা জাতীয় সংসদ নির্বাচন একটা ভোট করতে পারবেন না, তারা 3, 4, 5টা ভোটে একসাথে জাতীয়, এই যে আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, হুম। কাউন্সিলর থাকে, মহিলা কাউন্সিলর থাকে, চেয়ারম্যান থাকে, অনেক কিছু থাকে। এখন কথা হলো যে ভোট, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বা জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল, প্রশাসন তো সব একদম চৌকট প্রশাসন ছিল। ভোট হয়েছে, 86-এ ভোট হয়েছে, 88-এ ভোট হয়েছে। আবার এই প্রশাসনই 91, 96, 2001 এমনকি 2008 সালেও তারা ভালো ভোট করেছিল। যদিও 2008-এ বিতর্ক আছে, মইনু ফখরুদ্দিনের সরকার তখন কিছু ভোট নৌকা মার্কা 10% ভোট সিল মেরে রেখেছিল বলে ভোটের পার্সেন্টেজ বেশি হয়েছে, আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়েছিল। তো আপনি কি করবেন? তখন তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ফেরেস্তা আসলে হবে না। ঠিক, 91, 92, 91, 96, 2001, 2008 সালে ভোট হলে মানুষ ভোট দিতে পারলো কেন? কোন প্রার্থী আহত হয়েছে? কোন প্রার্থীর পোস্টার ছিঁড়েছে? কোন প্রার্থী ব্যানার ছিঁড়েছে? অফিস পুড়ে যাচ্ছে? পুড়ে নাই তো, কারণ দলীয় সরকার ছিল না। এখন তো দলীয় সরকার নেই, এখন তো কোনো দল ক্ষমতায় নেই। অথবা এখন ওই আর্মিও লাগবে না, পুলিশও লাগবে না, আনসার দাঁড়িয়ে থাকবে, মানুষ ভোট দিতে হবে সেন্টারে এবং যাদের ভোট সে দিতে পারবে। এখানে নতুন পরীক্ষার কোনো দরকার নেই। আর আপনি বলবেন যে এখানে আপনার এই প্রশাসন এলোমেলো অবস্থা আছে, এই প্রশাসন কতদিন ঠিক করবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে 2 বছর পর আমি টোটাল সংস্কার শেষ করব, 2 বছর পর আমি বিচার প্রক্রিয়া শেষ করব? আজকে 7 মাসে 5টা লোককে গ্রেপ্তার করতে পারেন না, 5টা দুর্নীতিবাজকে গ্রেপ্তার করতে পারেন না। আপনি বলে ফেললেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কত বছর ধরে সংস্কার হবে? আপনার গ্যারান্টি আছে? বলেন 2 বছর না 3 বছর? তাহলে এরা এরা এই যে আমরা বলি যে বললে আমরা বিচার করতে পারবো, আমরা যে বিচার করতে পারবো, আমরা মার খেয়েছি, তা আমাদের হত্যা করা হয়েছে, আমরা রিমান্ডে গেছি। যারা সরকারে আছে তারা কি একটা লোক জেলে গেছে, না একটা টিয়ারশেল খেয়েছে, না রাজপথে মিছিল করছে? রোদের সময় মিছিল কষ্ট লাগে কেমন, শীতের সময় খোলা আকাশ নিয়ে থাকলে কেমন, তারা কি জানে? আপনি বলে ফেললেন যে কেউ জেলে আছে কিছু, জেলে থাকলে এমনি হলো। আমাদের লোক সেখানে যায় নাই? আমাদের 5 থেকে 7 হাজার গ্রেপ্তার হলো কেন? আমাদের 5 থেকে 700 ছেলে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা শহীদ হলেন কেন? মাঠে যদি আমরা না যাবো? এই যে অবান্তর কথাবার্তা কিছু বলা, একটা ন্যারেটিভ নিয়ে আসছে যে এরা সব করে বলতে বিএনপি মাঠে গেছে, বিএনপি মাঠে ছিল না। মাঠে না থাকলে কেন একবার কি বলেছে? বিগত সরকার একবার বলেছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আমার সরকার পতন চায়? একবার বিএনপি, একবার আওয়ামী লীগ বলেছে? না, বলে নাই। বৈষম্য বিরোধী ছাত্রকে বলেছে আমরা সরকার পতন চাই, শেখ হাসিনা পতন চাই, একদফা একদফা শেখ হাসিনা কবে যাবে বলেছে? না, বলে নাই। আমরা বলেছি, প্রথম থেকে বলেছি, শেষ পর্যন্ত আমরা বলেছি। এখন ছেলেরা করেছে, তাদেরকে আমরা সম্মান করি। তার মানে কি তাই দেশে তো দুর্ভিক্ষ না, মানে দুর্ভিক্ষের মতো অবস্থা না থাকতো, দ্রব্য উদ্যোগ না থাকতো, অত্যাচার নির্যাতন, মানুষ যদি এলাকা ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া না থাকতো, তা কেন রিক্সাওয়ালা গেল, কেন টেম্পো চালক গেল, কেন আপনার ড্রাইভার গেল, কেন সবজিওয়ালা গেল? তার বাড়িতে আসতে পারে না, তার বাড়িতে আসতে চায় একটার মধ্যে তো তারা যখন মেট্রো রেল পুড়িয়ে দিল, অন্য কিছু, তারপর বিবৃতি দেয়নি যে আমরা এটার সাথে নাই, আমার সন্তানের সাথে নাই, আমরা অগ্নিসংযোগের সাথে নেই, আমার সরকার পতনের সাথে নেই। তো হুম। এই যে এখন কিছু মানুষ এদেরকে এমন ভাবে নষ্ট করার তালে আছে যে মনে করছে যে এরা সবকিছুই করেছে, বিরোধী দল রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। আর পার্সেন্টেজ হিসাবে কত বড় লাগে না তো? আপনি গণভোট কিছু কি গণভোটের জন্য এখন দরকার কিসের জন্য করবেন গণভোট? মানুষ চাইতো, ভোট চাইতো, ভোট চাবে না কেন? মানুষ দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, ভোটের জন্য আমরা এতদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তো মানুষ ভোট চাবে না কেন? কেন ভোট চাবে না? আর এই সরকার একটা অন্য কতদিন থাকবে? 2 বছর, 3 বছর, 5 বছর? শেষ হতে হবে না? শেষ তো তাকে করতেই হবে, তার অনুযায়ী শেষ হতেই হবে। এই জন্য যতদিন আপনি যাবেন সরকার তত সংকটের মধ্যে আর পড়বে।
কিছুই করতে পারছে না, কোনো বিচার ব্যবস্থা কোনো কিছু হচ্ছে। আমার এই যে বললাম, আমি যে উদাহরণটা দিলাম, আমি দেখতে পাচ্ছি তো আজ পর্যন্ত ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে 4 মাস। 4 মাসে কয়টা অস্ত্র উদ্ধার করেছে, কয়টা আওয়ামী লীগ সন্ত্রাস ধরেছে, কত অস্ত্র ধাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্ট ছিল, অস্ত্রের ঝনঝনা দিয়ে সেখানে মানুষ বসবাস করতে পারতেন ছাত্ররা। একটা ধরেছে, একটা অস্ত্র উদ্ধার করেছে, একটা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, একটা অস্ত্র উদ্ধার করেছে। তো কত বছর লাগবে আপনার অস্ত্র উদ্ধার করতে? এই জন্য বলছি, একটা যুক্তিসঙ্গত সময় আমরা বলেছি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বিয়ে নেই, ভোটার লিস্ট হয়ে আছে, সমস্যা কি? এই এই মানুষগুলি ভোট দিতে পারে। একটা চৌকস প্রশাসন ছিল, কিন্তু তারা ভোট ডাকাতি করেছে, ভোট সিল মানুষের তারা ছিল, 100% ভোট দেখিয়েছে। আপনি বলেন, আপনি কিন্তু প্রশ্ন করেছেন যে 100% ভোট কাস্ট হয় কিনা? একদিন প্রিজাইডিং অফিসার ফোকাস করেছেন? এই প্রিজাইডিং অফিসার সাহেব, প্রিজাইডিং অফিসার ফোন করে জিজ্ঞাসা করেছেন যে আমরা 100% ভোট কাস্ট হলে কি হলো? মানুষ সব বেঁচে যায়, মরে যায়, বিদেশ থাকে, অসুস্থ থাকে, কিভাবে 100% ভোট কাস্ট হলো? চৌকস প্রশাসন ছিল, চৌকস এসপি ছিল, চৌকস ডিসি ছিল, চৌকস নির্বাচন কমিশন ছিল। করেছে প্রশ্ন, প্রধান নির্বাচন কমিশনকে রিটার্ন জিজ্ঞাসা করেছে, এই তোমার জেলায় এতগুলি জায়গায় প্রিজাইডিং অফিসার 100% ভোট দেখালো, তুমি কেন নিষেধ করো না, কেন তুমি প্রশ্ন করেছো? করেছে? করেনি, কারণ দলীয় সরকার ক্ষমতা ছিল, এমপি থেকে তারা নির্বাচন করেছে, যে কারণে ভোটের এই অবস্থাটা হয়েছিল। যেহেতু এখন কোনো এমপি নেই, এখন যদি কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অতএব এই এখন এই নির্বাচন কমিশন ঘোষণা করে যার যার ভাগে সে গিয়ে তারা মানুষের কাছে যাবে, মানুষের কাছে তাদের আদর্শ প্রচার করবে, মানুষের কাছে ভোট দেবে। এখানে তো কোনো আমি ব্যর্থ দেখি না। যারা এখন এই নির্বাচন বিরোধিতা করতেছে, তারা এই সরকারকে কোনো না কোনো প্রলম্বিত করতে চাচ্ছে। দেশে যে কোনো ধরনের একটা অঘটন দুর্ঘটনা ঘটতে পারে যদি এইভাবে চলতে থাকে। বিভিন্ন শ্রেণীর মধ্যে আজকে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। আজকে বিএনপির একটা বৃহৎ দল, যার লক্ষ লক্ষ কর্মী যারা মামলা দিয়ে, এখনো আমাদের মামলা আছে জানেন। আমরা কি বাড়িঘর দখল করতে গিয়েছিলাম? এখন বলতে বাড়িঘর দখল, হ্যান ত্যান, আমাদের যে বাড়িঘর দখল হয়ে গেছিল, পুকুরে মাছ মেরে নিয়ে গেছিল, সেখানে তখন কি প্রশ্ন করেছেন? মাঠ থেকে ফসল কেটে নিয়ে গেছে, কলার গাছে, কলার বাগানে যেতে দেয়নি, সে কথা বলবেন না। কথায় কথায় বিএনপি ভোট চায়, ভোট চায়, আর ভোট তো চাবেই। বিএনপি ভোট আছে, বিএনপি ভোট চাবেই, ভোটের জন্য এত আন্দোলন। ভোট না দেওয়ার কারণেই কিন্তু বিগত সরকারকে পালিয়ে যেতে হয়েছে, দুপুরে খাবার খেতে পারে নাই, তার সমস্ত লোকজন পালিয়ে গেছে। এখন এই সরকার যদি মনে করে আমরা ভোট না দিয়ে দীর্ঘদিন থাকবো, 1 বছর থাকবে, 2 বছর থাকবো, তারপর তাদেরও বিগত সরকারের মতো পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আমরা চাই না অতীত সরকারের মতো তারাও পালিয়ে যাক, যেহেতু এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, তাদের সরকার গঠন করার সুযোগ দিয়েছি, তাদের কাছে আমার প্রতিনিধি চাওয়া লাগবে কেন, আন্দোলন করতে লাগবে কেন? তাদের কাজই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশটাকে একটা স্থির পরিস্থিতি বা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসা। সেখানে ন্যূনতম যে কাজগুলো, হ্যাঁ ওইটা সংস্কার করেন। ভোটের জন্য সংস্কার কি করবেন? যদি কেউ কার পোস্টার ছেড়ে, সে প্রার্থী বাতিল করে দিবেন। ইলেকশন দিনে ভোট সিল মারতে যায়, তার প্রার্থীদের বাতিল হুঙ্কার দিয়ে দেন না কেন, ঘোষণা দিয়ে দেন না কেন? সোজা হয়ে চলবে, কেউ কারোকে মারতে যাবে না, ধরতে যাবে না, পোস্টার ছিঁড়তে যাবে না, জোর করে ভোট মানে কেন্দ্র দখল করতে যাবে না। আপনি এই সংস্কার করেন। এত সংস্কার তো ভোটের জন্য দরকার নেই। মানুষ তো এখানে ভোট কাটতে যাবে না, তাকে দলীয় কোনো দল যাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, এমপি যখন থেকে গেছে একটা কেন্দ্রে, ওসি স্যার, ম্যাজিস্ট্রেট স্যার, ডিসি স্যার, এসপি স্যার, সেনাবাহিনী স্যার বলেছে। আমরা যখন নির্বাচন করতে গিয়েছি, আমাদের ঢুকতে দেয়নি, আমাদের যেতে আমাদের বাধা দেওয়া হয়েছে, মাস্তানরা ভরে থেকেছে। এখন তো ওই দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, সেই কারণে এখন নির্বাচন, এই পরিবেশে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে, এবং যত তাড়াতাড়ি একটা নির্বাচন সুষ্ঠু হবে তত দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি হবে। কোন ইনভেস্টর আসতেছে না, ইনভেস্টররা কোন চিন্তা করে কারা ক্ষমতা যাবে, কি হবে, আবার দেশে কিন্তু অরাজকতার সৃষ্টি হয় কিনা, এই নানান কারণে বিদেশে 7 বার চিন্তা করে। আমাদের দেশে আজকে 7 মাস কেউ ইনভেস্টর আসতেছে? আমরা শুনতেছি এই আসবে, সে আসবে, ডক্টর ইউনূসের মতো যেখানে একজন বিশ্বব্যাপী একটা ফিগার, ওনার এখানে ইনভেস্টমেন্ট এসে লাইন ধরে বসে থাকার কথা, কিন্তু কেন আসতেছে না? ওই যে স্থিতিশীলতার নিয়ে এখনো আপনার আছে। আর আমাদের বিদেশে দু একটা ভাই আছেন যারা বিদেশে বসে থাকেন, তারা ভালো, কিন্তু প্রশ্ন করার আসল জায়গা বাদ দিয়ে এমন এমন দিকে আপনাদেরকে নিয়ে যায় যে ওই প্রশ্নের উত্তর আর দেওয়া যায় না, ওগুলো প্রশ্নও হয় না। তাই এইগুলির ব্যাপারে একটা চিন্তা ভাবনা করে প্রশ্নকর্তাদেরও যারা করেন তারাও চিন্তা করা দরকার যে আমি কি প্রশ্নটা করতে চাচ্ছি, প্রশ্নটা আমরা এই প্রশ্ন করা ঠিক কি না ঠিক। এখন বাইরের থেকে যদি মনে করে থাকেন আমরা সবকিছু বুঝে সবকিছু করতে চাচ্ছি না, আপনি একেবারে অ্যাকুরেট প্রশ্ন করেন
যে নির্বাচন হবে কিভাবে সুষ্ঠু আপনি প্রমাণ করে দেন। হ্যাঁ, আমি প্রমাণ করতে পারলে প্রমাণ করবো। আপনি বুঝে আসতে চাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। এদিকে যাওয়ার দরকার নেই। ওই যে কটাক্ষ করে কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনারা পারেন নাই, কিছুই পারেন নাই। ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মতো যে 18 বছরে কিছুই করতে পারেন নাই। হ্যাঁ, ছেলেরা করেছে, এখন আবার লুটপাট শুরু করেছেন। বলেছে পিটিয়ে দেন, পরদিন তাকে পদ থেকে তুলে দিতে হয়েছে। সরাসরি তাকে চলে যেতে হয়েছে। এই সমস্ত কথা না বলে দেশটা এখনো মহা বিপদে। দেশ বিপদে, সরকার আরো বিপদে। এই মুহূর্তে কেউ যদি মনে করে আমি বড়, আমি ছোট, আমি সবকিছু করেছি, এই যে বিভেদ সৃষ্টি যদি তারা করে এবং বিভেদ সৃষ্টিতে যারা উৎসাহ দেয়, আমি মনে করি তারা কেউই আপনার ওই জুলাই আন্দোলনকে তারা করে না, করে না। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বুঝুক আর না বুঝুক, তারা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার করে। এই যে কথা উনি বললেন, উনাকে আমি স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দেয়, সেখানে কোনো প্রতীক থাকবে না, নৌকা থাকবে না, ধানের শীষ থাকবে না, অনেকে তো প্রতীক হয় নাই। সেখানে প্রতীকবিহীন যখন নির্বাচন হবে, এই বাংলাদেশে টাকা ছড়াছড়ি হবে এবং সেখানে অনেক আপনার শত শত আপনার ইউনিয়ন কাউন্সিল মেম্বার নির্বাচিত হবে, তারা শত শত চেয়ারম্যান নির্বাচিত হবে। তখন কি করবেন? এই নির্বাচন চেয়ারম্যান মাঠে নামবে, তার কোথায় ভোট দেবে, কোথায় আপনি হারিয়ে যাবেন? যদি একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, যদি ধরেন আপনি নির্বাচন দিলেন, আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের যেহেতু ব্যানার থাকবে না, প্রতীক থাকবে না, অনেক লোক আছে যেখানে তার নির্বাচন দাঁড়িয়ে যাবে। আওয়ামী লীগের যে ভোটই আসে না কেন, সেই পার্সেন্টেজ ভোট তাদের পক্ষে যায়। যদি আপনার কয়েক হাজার আপনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার তাদের হয়ে যায়, বা উপজেলা চেয়ারম্যানের যে পৌরসভা যদি তার কাউন্সিলর হয়ে যায়, কয়েকশো যদি তাদের চেয়ারম্যান হয়ে যায় কয়েক হাজার, তখন আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন তখন? বিদেশিকে বলতে পারবেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালিয়েছে, তাদের ভোট নেই? এই সমস্ত না বুঝে অনেকে এক স্থানীয় সরকার নির্বাচন দিলে মনে হচ্ছে যারা এখন চাচ্ছে তারা জিতে যাবে। স্থানীয় নির্বাচন তারা ভোট পাবে? তারা ভোট পাবে? ওটা অন্য ইঙ্গিতে, ওটা আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে, বুঝে হোক আর না বুঝে হোক। তা আমি মনে করি অনেক রক্ত দানের মধ্য দিয়ে একটা সরকার বিদায় নিয়েছে, আমরা একটা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসি। এই ভোটের কথা যারা বলে স্থানীয় সরকার, তারা বোকার স্বর্গে বাস করে, না বুঝে কথা বলে, অত বুঝে শুনে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। তাই এই সমস্ত বাদ দিয়ে সুষ্ঠু ধারা আগামীতে একটা জাতীয় সংসদ নির্বাচন হোক। আর এই সমস্ত বিগত দিনে যা হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে আমি মনে করি আগামী দিনে বিএনপি কেন, যেই রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, তারা দেশের মানুষের পাশ বুঝে কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। দেশের মানুষের অত্যাচার নির্যাতন করে ক্ষমতাতে টিকে থাকা যায় না। সমস্ত দলকে নিজের দলে পরিণত করে বাথরুম কমিটি থেকে সবকিছু নেওয়ার পরে ক্ষমতাতে টিকে থাকা যায় না, পালিয়ে যেতে হয়, সেটা তো প্রমাণ করেছে। তাই আমি বলবো এখানে অত দলীয়করণ বিএনপি করবে না। দেশের মানুষের ভালোর জন্য বিএনপি আগামী দিনে কাজ করবে বলে বিশ্বাস করি। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান তার আগেই এইভাবে প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসলে আমার দেশটাকে সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা যারা হাবিবের সাথে আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে কাল রাত 9:30 বাংলাদেশ সময়। চোখ রাখুন।